রজব মাস 26 দিবাগত রাত্রিতে শবে মেরাজ। যদিও একটু মতভেদ আছে, তবে অধিকাংশ মুফাসসিরে কেরাম বলেন 26 দিবাগত রাত্রি এটা হয়েছে। এর পরের মাস শাবান মাস। কি মাস? শাবান মাস। শাবান মাসে একটা আমরা রাত্রি পাবো শবে বরাত, যেটা 14 শাবান দিবাগত রাত্রি হবে। এরপরে রমাদান মাসে আমরা পাবো শবে কদর। এইগুলো অন্য নবীর উম্মতের ছিল না, শুধুমাত্র আমাদের নবীর জন্য, আখিরি নবীর জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন বোনাস দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই শুনেছি ঈসা আলাইহিস সালাম এখন কততম আসমানে আছে? 14তম আসমানে আছে। এরপরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 7ম আসমানে আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে একটা মুজিজা দান করলো, বলেন তো দেখি আপনার আমার নবীর সম্মান বেশি না কম? বেশি। ঈসা আলাইহিস সালাম যদি 4র্থ আসমানে থাকে, আপনার আমার নবী যদি পৃথিবীতে থাকে, তাহলে ঈসা আলাইহিস সালাম উপরে থাকলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে কেন্দ্র করিয়া দুনিয়া আসমান সব কিছু বানাইলাম, আর এই নবীর ইজ্জত সম্মান কি কম হবে? না। বলে আমি নবীর জন্য এমন একটা ভ্রমণ দেব, নবীর জন্য এমন একটা সফর আমি দেব, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ফেরেশতা কেউ যাইতে পারে নাই। স্বয়ং আরশে আজিম আমি আল্লাহর বাড়িতে আমার রাসূলকে মেহমান হিসেবে দাওয়াত দিব। বলেন না সুবহানাল্লাহ। এই কথাই কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান, পবিত্র, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, সেই সত্তা পবিত্র যিনি তার বান্দাকে রাত্রিবেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার গোলামকে, আমি আমার বান্দাকে, আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। তার চতুর্পার্শ্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছি। আমি তাকে আমার কিছু নিদর্শন দেখবার জন্য, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যেটা দুনিয়ার কেউ শোনে না সেটা শোনেন কে? আল্লাহ। যেটা দুনিয়ার দেখে না সেটাও দেখেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যাকে কেন্দ্র করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আগুন পানি সব বানাইলাম। দুনিয়ার মানুষ এক সময় চাঁদের দেশে আসতে পারবে, আমার নবী কি ওখানে যাইতে পারবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা আসমান বানাইলাম, এরপরে সিদরাতুল মুনতাহা আছে, এরপরে আরশে আজিম, আমি কি আমার বন্ধুকে দাওয়াত দেব না? ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মেরাজ যে আমি ঘটাবো, রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে আরশে আজিমে দাওয়াত দেব। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে তার শাস্ত্র বোন উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল শুয়ে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, এবং মিকাইল ফেরেশতা, দুইজন ফেরেশতার কথা এসেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার শাস্ত্র বোন উম্মে হানির ঘরে যখন এসে পড়লেন, আল্লাহ রাসূল তখন ঘুমন্ত অবস্থায় আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলকে জাগ্রত করলেন, রাসূল বললেন, ভাই জিবরাইল, তুমি এখানে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতটা একটু ব্যতিক্রম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে, আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত আপনাকে আজকে যাওয়া লাগবে। বলেন না সুবহানাল্লাহ। এরপর রাসূলকে যখন হাতিমে কাবার নিকট নেওয়া হলো, আল্লাহ রাসূলের সিনা মোবারক যখন চাক করা শুরু করা হয়ে গেল, কিতাবের ভিতরে দেখলাম আল্লাহ রাসূলের সিনা মোবারক, হার্ট সার্জারি সিনা মোবারক, ওনার লাইফে, ওনার জিন্দেগিতে
তিনবার করা হয়েছে। কয়বার? একবার করা হয়েছে। ওই যে হালিমাতুস সাদিয়ার ঘরে, দুধমার ঘরে যখন ছিল, তার ভাই বোনের সঙ্গে যখন মাঠের ভেতরে ছাগল চড়াইতে গিয়েছিল, এই সময় একবার আল্লাহ পাকের ফেরেশতারা সিনা মোবারক সাফ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আর একবার যখন যৌবন চলে আসে, 20 বছর বয়স হয়, একবার করা হয়েছিল। আর একবার যেই দিন আল্লাহর রাসূলকে তার বাড়িতে নিয়ে যাবে, মেরাজ হবে, এই রাত্রিতে করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এইবারে যখন হাতিমে কাবার নিকট আসার পর যখন আল্লাহ রাসূলের সিনা মোবারক সাফ করা হয়, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ আমি সব বলতে পারি, আমার বিন্দু মাত্র কষ্ট হইল না, আমি রাসূল একটু কষ্ট পাইলাম না। জমজম কূপের পানি দ্বারা পরিষ্কার করার পর আমি যখন সুস্থ একবারে পূর্ণাঙ্গ সব কিছু বলতে থাকি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো, আমি আমার রাসূলকে ভ্রমণ করার জন্য, রাসূলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বোরাক বানায় রাখছি, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিগণ আমার, আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেখে, আল্লাহ বললেন জান্নাত থেকে বোরাক নিয়ে আসো। হয়তো জিবরাইল ভাবছিল একটা বোরাক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তৈরি করে রাখছে, কিন্তু না, ওনার চোখ যত দূর পর্যন্ত যায় উনি গণনা করে শেষ করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এতগুলো বোরাক তৈরি করছে, বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য অনুযায়ী পাওয়া যায় বোরাকটা কেমন হবে, খচ্চরের চেয়ে একটু ছোট, কচ্ছপের চেয়ে একটু বড়। বোরাকের দৃষ্টিটা কেমন হবে, কি স্পিরিটে যাবে, আপনি আমি যখন চোখ দিয়ে তাকায় দেখতেছি, আমাদের চোখের দৃষ্টিটা যত দূর পর্যন্ত যায়, বোরাকের একটা কদম তত দূর গিয়ে পড়বে, বলেন না সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল তাকায় দেখে এতগুলো বোরাক জান্নাতের ভিতরে দাঁড়ায় আছে। জিবরাইল জিজ্ঞেস করলো, বোরাক তোমরা কি ঘুমাও না, তোমরা কি বিছানায় শুয়ে পড়ো না? বোরাকরা জবাব দেয়, হে আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছে 80 বছর আগে, 40,000 বোরাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছে, বলেন না সুবহানাল্লাহ। এই 40,000 বোরাক তৈরি করলো 80,000 বছর আগে। যেই দিন আমরা শুনেছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্যে তৈরি করছে, একটা উদ্দেশ্যে আমাদেরকে বানাইছে, আমাদের পিঠের উপরে চড়ে, আমাদের উপরে সওয়ার হয়ে আল্লাহ রাসূল নাকি আল্লাহ তাআলার বাড়ি পর্যন্ত যায়, বলেন না সুবহানাল্লাহ। তখন একটা বোরাককে বলা হলো, ও বোরাক, তোমরা 80,000 বছর পর্যন্ত দাঁড়ায় আছো, তোমরা কান্না করতেছো, কেন কান্না করো? বলে, হে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, কারণ 40,000 বোরাক আছে, কোন বোরাককে নিয়ে যাবে না আমাকে নিয়ে যাবে, আপনি আমাকে নিয়ে যান। হযরতে জিবরাইল বলেন, আমি একটা বোরাককে ধরার পর পেছন থেকে বোরাকগুলো বলে, আল্লাহ পাক তো আমাকেও তৈরি করছে, আমাকেও আপনি নিয়ে যান, বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল চিন্তার ভিতরে পড়ে গেলেন। 40,000 বোরাক 80,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, এখন আমি কোন বোরাকটাকে নিয়ে চলে যাব? চিন্তা করতে করতে শেষের দিকে যখন চলে গেলেন, একটা বোরাক, সমস্ত বোরাকগুলো দাঁড়িয়ে আছে, ওই বোরাকটা থরথর করে কাঁপতেছে, গায়ের ভেতরে কোনো শক্তি নাই। বোরাকটা যখন দুর্বল হয়ে গেছে, বোরাকটা কান্না করতে করতে চোখের ভেতরে ঘা হয়ে গেছে। হযরতে জিবরাইল বললেন, বোরাক তুমি এত চিন্তিত কেন? বলে, এতগুলো বোরাক আছে, কোন বোরাককে যেন নিয়ে যায়, আমি কান্না করতে করতে আমার চোখের ভেতরে ঘা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল ওই বোরাককে নেওয়ার পর বোরাক সুস্থ হয়ে গেল, সবল হয়ে গেল। বোরাককে যখন আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসলো, বোরাক তো বরং খুশি হয়ে গেছে। রাসূল যখন তার পিঠের উপরে সাওয়ার করবেন, পিঠের উপরে উঠে বসবেন, বোরাক তখন থরথর করে কাঁপে। হযরতে জিবরাইল ধমক দেয়া বলে, বোরাক তোমাকে আমি নিয়ে আসলাম 40,000 বোরাকের মধ্য থেকে, তোমাকে পছন্দ করিয়া তোমার পিঠের উপরে কে চড়বে আমার সাথে তুমি ভালো জানো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করছে এই উদ্দেশ্যে। বোরাক তুমি কেন কাঁপো, কেন ভয় করো? বলে, হে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি ভয়ও করি না, আমার একটাই চিন্তা হলো, আজকে যদি রাসূল আমার পিঠের উপরে চড়ে বসে পড়ে, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে রাসূল যখন জান্নাতের ভিতরে
প্রবেশ করবে, অন্য বুরাকের উপরে চড়বে কিনা আমি রাসূলকে একটু অনুরোধ করতে চাই, কিয়ামতের ময়দানে আমি ওয়াদম বুরাকের পিঠের উপরে চড়ে যেন আল্লাহ রাসূল জান্নাতে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিগণ আমার, এইবারে যখন যাত্রা শুরু হয়ে গেল, বুরাক এত দ্রুত গতিতে যাইতেছে, এখানে কিছু ঘটনা ঘটলো। আল্লাহ রাসূল বাম দিকে তাকায় দেখলেন একজন বৃদ্ধা মানুষকে দেখা যায়। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এই বৃদ্ধা মানুষটা তো আমাকে আহ্বান করছে। জিবরাইল বললেন, হুজুর আপনাকে এখানে দাঁড়ানো যাবে না, আপনি সামনের দিকে চলুন। আর একটু যখন চলে গেল, সামনের দিকে যা দেখলো আরো একজন বৃদ্ধা মানুষ রাসূলকে ইশারা করে ডাকতেছে। জিবরাইল বললেন, হুজুর আপনাকে দাঁড়ানো যাবে না। আর একটু সামনের দিকে চলে গেল, চলে যাওয়ার পর একদল মানুষ আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, হুজুর আপনি সালামের জবাব দিয়ে দেন। এরপরে জিবরাইল বলতেছেন, হুজুর আপনি কি জানেন প্রথম যে আপনাকে যেই বৃদ্ধা মানুষটা বার্ধক্যে উপনীত হয়েছে, বয়স হয়েছে, আপনাকে যে আহ্বান করলো, এইটা কোনো বৃদ্ধা মানুষ না, এইটা হলো দুনিয়া। এইটা কি বলে, মানুষটার যেমন বয়স হয়ে গেছে, মানুষটা যেমন বার্ধক্যে উপনীত হয়েছে, ঠিক দুনিয়ারও তেমন বয়স হয়ে গেছে। মানুষের হায়াত যেমন শেষ হয়ে যাবে, এই দুনিয়াটা তেমন শেষ হয়ে যাবে। এরপর আপনি যে বৃদ্ধাকে দেখেছেন, এইটা হলো অভিশপ্ত শয়তান। এরপরে আপনি যাদের সালাম নিলেন, এরা হলো আদম আলাইহিস সালাম, এরা হলো মূসা আলাইহিস সালাম, এরা হলো ঈসা আলাইহিস সালাম। আপনার যে শুভ আগমন হইতেছে, আপনি যে আল্লাহর কাছে যাইতেছেন, তারা খুশি হয়ে আপনাকে সালাম দিয়ে দিছে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দিয়ে দেয়, সামনের দিকে একদল মানুষকে দেখতে পায়। দেখার পর আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করে, ও ভাই জিবরাইল, এখানে এতগুলো মানুষ তারা কি করে? আল্লাহর নবীর চোখের সামনে আরেকটা জিনিস ধরা পড়লো। বলে, কেমন জিনিস ধরা পড়লো? বলে, ওই সমস্ত মানুষকে, ওই জায়গার ভিতরে অনেকগুলো মানুষ আছে, আর ওই মানুষগুলো বিশাল বড় একটা আগুনের কুণ্ডের ভিতরে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওই মানুষদেরকে আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকে, আর ওই মানুষের লজ্জাস্থানের ভিতরে ফেরেশতারা আঘাত করতেছে। তখন জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই ধরনের লোক হবে যারা দুনিয়ার জমিনে নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যখন সামনের দিকে চলে যায়, আরো কিছু চিত্র যখন তাকায় দেখলো, একদল মানুষ আগুনের ভিতরে পড়ার পর রক্তের নদীতে হাবুডুবু খাইতেছেন। এমন অবস্থায় যখন আল্লাহ রাসূল দেখলেন রক্তের নদী দেখা যায়, ওই রক্তের নদীতে মানুষগুলো হাবুডুবু খাইতেছে। ওই নদীর ভিতরে আবার কিছু পাথর আছে, ওই পাথরগুলো তারা খাইতেছে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই মানুষরা কারা? জিবরাইল তখন জবাব দেয়, এই মানুষরা আপনারই উম্মত হবে, তারা যাদেরকে আলেম ওলামা বারবার বলছিল সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুদ খাওয়া হারাম করেছেন, ঘুষ খাওয়া হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যারা অনেক কষ্ট করিয়া শরীর কামানোর টাকা দিয়ে যারা আয় রোজগার করার পর অন্য মানুষ যখন সুদের টাকা লাগায় আর সুদের গুনাহ হইল, যেই মানুষটা একবার সুদ খায়, যেই মার কারণে দুনিয়ার জমিনে আলো বাতাস দেখলো, ওই মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়, বলেন না নাউজুবিল্লাহ। সুদের সর্বনিম্ন গুনাহ হলো এইটা, আর সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি যুদ্ধ করতে পারবো? আমরা কি কখনো মার সাথে জিনা করতে পারবো? হে আল্লাহ, আপনি আমাদের এই সুদের বড় গুনাহ থেকে আপনি আমাদেরকে ফিরায় আনিয়ে আসুন, বলেন না আমিন। বলে, ওই মানুষগুলো যে আছে তারা সুদ খাইতো। বলে, আর একদল মানুষকে যখন আল্লাহ রাসূল তাকায় দেখলেন,
বলে আরেক দল মানুষ দেখা যায় তাদের মাথার ভেতরে আল্লাহ তাআলার ফেরেশতারা বিশাল বড় হাতুড়ি নিয়ে যখন বাড়ি দিচ্ছেন, বলে মাথাটা টাস টাস করে ফেটে যাচ্ছে, আবার মাথা একটু পরে ভারী হয়ে যায়, আবার ফেরেশতারা আঘাত করতে থাকে। তখন আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল এরা কারা? বলে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, এই মানুষগুলো ওযর ব্যতীত ইচ্ছাকৃতভাবে তারা নামাজ আপনার ঠিক মতো পড়তো না, নামাজকে বাদ দিত, তারা ঠিকভাবে নামাজ পড়তো না। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, আমরা মন খারাপ করব না, আমাদের সমাজের ভিতরে এমন মানুষ আছে কি নাই? তবে মানুষ না শুনলে তো বুঝতে পারবে না। তবে যারা ফরজ নামাজ কাজা করে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে নামাজি বানায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। এরপর সামনের দিকে রওনা হলো। রওনা হওয়ার পর আরেক দল মানুষকে আল্লাহ রাসূল দেখলেন আগুনের কেসি দ্বারা জিহ্বাটা কাটা হইতেছে। বলে এরা কারা? বলে এরা সকালবেলা কথা দেয়, বিকালবেলা কথা রাখতে পারে না, মানুষকে উপদেশ দেয়, নিজেই মানতে পারে না। এরা হলো আপনার সকালে যে কথা বলে বিকালে ওই ওয়াদা ঠিক রাখতে পারে না, মানুষকে যে উপদেশ দেয় উপদেশ নিজেই পালন করতে পারে না। এরা হলো ওই ধরনের লোক। এরপর আল্লাহ রাসূল যখন বাইতুল মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছে গেলেন, কিতাবের ভিতরে লেখা হয় জিবরাইল বুরাকটাকে একটা পাথরের সাথে বেঁধে রাখা হয়। বেঁধে রাখার পর আল্লাহ রাসূল তখন তাকায়া দেখলেন পৃথিবীর জমিনে যতগুলো পয়গম্বর এসেছিল, আদম নবী থেকে শুরু করিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বর ওই জায়গার ভিতরে হাজির হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না? সমস্ত পয়গম্বরদেরকে একখানে করার পর ওই জায়গার ভিতরে জিবরাইল যখন ঢুকলেন, আল্লাহ রাসূল ভিতরে প্রবেশ করলো, 2 রাকাত নামাজ হবে। হযরতে জিবরাইল আমিন আযান দিয়ে দিলেন। এখন এতগুলো পয়গম্বর আছে, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, অসংখ্য ফেরেশতা আছে। এত বড় জামাত পৃথিবীর জমিনে কোনো জায়গায় হয় নাই। বলে আজকে এই মসজিদের ভিতরে এই জামাতের ভিতরে কোন মানুষটা ইমামতি করবে? হযরতে জিবরাইলকে জিজ্ঞেস করা হলো, ও গো জিবরাইল, আজকে এই জামাতের ইমামতি কে করবে? মনে হয় আমাদের পিতা আদম আলাইহিস সালাম ইমামতি করবে। জিবরাইল বলেন, হুজুর না, উনি মুরব্বি হতে পারে, উনি আজকে ইমামতি করার মুসল্লায় আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম দেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় নামাজের মুসল্লায় দাঁড়া যাবে। জিবরাইল ডাক দিয়ে বললেন, না, আল্লাহ পাক তাকে হুকুম দেয় নাই। একটু পরে আপনার আমার নবীকে, যেই নবীর কারণে আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে, আসমান বানাইছে, সব বানাইছে, জিবরাইল একটু পরেই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানা দেয় আজকের এই জামাতের ইমামতি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করবেন, বলেন না সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। বিশেষ বিশেষ নবীদের সাথে মুসাফা করা হলো। মুসাফা করার শেষে আল্লাহ রাসূলের সামনে 3টা পাত্র দেওয়া হয়, 3টা পেয়ালা দেওয়া হয়। কিতাবের ভিতরে লেখা হয় একটা পানির পেয়ালা দেওয়া হয়, দ্বিতীয় নম্বরে একটা শরাবের পেয়ালা দেওয়া হয়, তৃতীয় নম্বরে একটা দুধের পেয়ালা দেওয়া হয়। আল্লাহ রাসূল তখন দুধটাকে পছন্দ করিয়া দুধটাই তিনি গ্রহণ করলেন, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, হুজুর আপনি ঠিক করেছেন, আপনি যদি পানি পান করতেন আপনার উম্মতগুলো বেশিরভাগ পানিতে পড়ে মারা যাইতো। আপনি যদি শরাব পান করতেন আপনার উম্মতগুলো গোমরাই হয়ে যাইতো। আপনি সঠিকটাই দুধই পান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে 1 মিনিটে শেষ করে দেই। এরপরে যখন আপনার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে যখন আল্লাহ রাসূল নামাজের ইমামতি শেষ করিয়া এরপরে যখন বুরাকে ছেড়ে প্রথম আসমানে রওনা দিল, লক্ষ লক্ষ কিলোমিটার চলে যাওয়ার পর আবার এই প্রথম আসমানটা হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাসূল যখন জিবরাইলের সঙ্গে চলে গেলেন, দরজা খোলা হইল, অসংখ্য ফেরেশতার সাথে দেখা হলো। আবার এই জায়গার ভিতরে বাবা আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, বলেন না সুবহানাল্লাহ। একটু আগে আমার নবী নামাজের ইমামতি করলো, তার বাবা হযরত আদম নবী ছিল মুসল্লি। আবার ওই সঙ্গের ভিতরে আবার প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর সাথে আবার দেখা করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আদম নবী বলল, ও বাবা মুহাম্মদ যাও যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দাওয়াত দিয়েছে, যাও আমি
দোয়া করে উপরে ওঠো, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান পাড়ি দিল 500 বছরের রাস্তা, মহাশূন্য 500 বছর রাস্তা। তৃতীয় আসমান পাড়ি দিল, চতুর্থ আসমানে উঠে থাকে। আল্লাহু আকবার। যেই সূর্য দুনিয়ার জমিন থেকে আসমানে দেখতেছি, এই সূর্যটা চতুর্থ আসমানে লটকানো আছে, বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, ভাই জিব্রাইল, এই সূর্য আল্লাহ কেন চতুর্থ আসমানে দিত, তৃতীয় আসমানে কেন দিল না, পঞ্চম আসমানে কেন দিল না? বলে তৃতীয় আসমানে যদি সূর্যটাকে দেওয়া হয়তো দুনিয়া সব জ্বলে পুরো ছারখার হয়ে যাইতো। এই সূর্য যদি পঞ্চম আসমানে দেওয়া হয়তো দুনিয়ার জমিনে মানুষ শীতের কারণে বাঁচতে পারতো না, দুনিয়াতে আলো বাতাস আসতো না। এরপরে যখন চতুর্থ আসমান পাড়ি দিলেন, পঞ্চম আসমান পাড়ি দিলেন, ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে হযরতে আবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হলো। ইব্রাহিম বলে, যাও উপরে যাও, আল্লাহ তোমাকে দাওয়াত দিয়েছে। সিদরাতুল মুনতাহায় গেলেন, বড়াই গাছের নিচে। বুরাক বলে, হুজুর আমার ক্ষমতা শেষ। জিব্রাইল বলে, হুজুর আমার ক্ষমতা শেষ, আমি যাইতে পারবো না। তখন জিব্রাইলকে জিজ্ঞেস করা হলো, ও জিব্রাইল, তাহলে রাস্তা মনে হয় আর অল্প আছে, আরশে আজিম মনে হয় এসে গেছে। বলে, হুজুর আমরা বলতে পারবো না, তবে আমার জানা মতে যতটা রাস্তা এসেছে এর সাথে দ্বিগুণ রাস্তা আরো থাকতে পারে, বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইলকে বলা হলো, জিব্রাইল তুমি আল্লাহর কাছে কি চাও? বলে, আল্লাহ রাসূল আমার মনের একটা আশা হলো, আমি আপনাকে সৃষ্টি করেছে, আপনার যে উম্মত থাকবে যারা আপনার আশিক হবে কিয়ামতের ময়দানে, এরপরে পুল সিরাতের উপরে 30,000 বছরের যে রাস্তা হবে, ওই রাস্তাতে এত চিকন হবে, চুলের চাইতে চিকন, হীরার চাইতেও ধার। ওই রাস্তাটা আপনার উম্মত কিভাবে পাড়ি দিবে? আমি জিব্রাইল দোয়া করি আপনি একটু আল্লাহকে বলবেন, আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে যখন বৈঠকে বলবেন, আল্লাহকে বলবেন আপনার ফেরেশতা জিব্রাইল বলেছে ওই পুল সিরাতের উপরে আমার 600 পাকা আমি বিছায়ে, বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, জিব্রাইল তুমি আমার হাবিবকে বলে দাও তুমি যে দোয়া করেছো এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমি কবুল করে নিলাম, বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল গাছের দিকে তাকায় দেখে বিশাল বড় বড়াই দেখা যায়। বড়াই গাছের পাতার উপরে, প্রত্যেকটা পাতার উপরে সোনালী কালার একগুলো আপনার পাখি বসে আছে, বলেন না সুবহানাল্লাহ। এইবারে জিব্রাইলকে বলা হলো, আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল এই সোনালী কালার পাখিগুলো এরা কারা? বলে, এরা পাখি না, এরা হলো ফেরেশতা। আপনার আগমনে খুশি হয়ে সোনালী কালার বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় বড়াই গাছের পাতায় পাতায় রেখে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বুরাকের ক্ষমতা শেষ, হযরতে জিবরাইল আমিনের ক্ষমতা শেষ। এরপরে রব নামক বহনের উপর করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত চলে যায়, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আরশে আজিমটা আল্লাহ পাকের ফেরেশতা কাঁধে নিয়ে আছেন, তাদের পা হলো জমিনে আর তারা কাঁধে নিয়ে আছেন আরশে আজিম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।